করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় 10 মাস অতিক্রান্ত, এখন নিখোঁজ কাকদ্বীপের 2 বাসিন্দা। ভিক্ষাবৃত্তি করে চলছে সংসার। করমণ্ডল এক্সপ্রেস বিপর্যয়ের 10 মাস অতিক্রান্ত, এখনো পরিবারের হাতে ফিরল না কাকদ্বীপের 3 নম্বর মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের নিখোঁজ দুজনের মৃতদেহ। এখনো সরকারের দিকে তাকিয়ে রয়েছে পরিবারের লোকজন। এটাই উল্লেখিত 2023 সালে 2রা জুন মাসে চেন্নাইয়ের রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল কাকদ্বীপ বিধানসভার 3 নম্বর মধুসূদনপুরের বাসিন্দা সাজ্জাদ শেখ বয়স 33 ও জামাল উদ্দিন শেখ বয়স 38 সহ 10 জন পাড়ি দিয়েছিল কাজের উদ্দেশ্যে। এরপর ভয়াবহ দুর্ঘটনায় কেড়ে নিয়েছে 7 জনের প্রাণ। এখনো পর্যন্ত নিখোঁজ 2 জন, জীবিত অবস্থায় একজন বাড়ি ফিরে এসেছে। নিখোঁজ দুজনেরই পরিবার চেয়ে আছে সরকারের দিকে। দুর্ঘটনা কেটে গিয়েছে 10 মাস, এখনো মৃতদেহ বাড়ি ফিরল না। সকলেই পরিবারের একমাত্র রোজগার করা ব্যক্তি ছিল। পরিবারের একমাত্র রোজগার করা ব্যক্তিদের হারিয়ে দিশাহারা গোটা পরিবার। মিলছে না কোনো সরকারি সাহায্য। অসহায় পরিবার এখন পথে এসে বসেছে। সাজ্জাদ শেখের বাড়ির আরও করুণ অবস্থা। পরিবারের একমাত্র রোজগারই ছিল সাজ্জাদ, কিন্তু সাজ্জাদ আর বাড়ি ফিরে নাই। সেই বিভীষিকা রাতের কথা এখনো সাজ্জাদ শেখের পরিবারের সদস্যদের মনে পড়লে চোখে চলে আসে জল। হতদরিদ্র পরিবার এখনো ভিক্ষাবৃত্তি করে সংসার চালাচ্ছে। সাজ্জাদ শেখের 3 ছেলে মেয়ে, এখন তারা ভিক্ষাবৃত্তি করে নিজেদের দিন আনা দিন খাওয়া সংসার চালাচ্ছে। কবে মিলবে সরকারি সাহায্য, সেদিকে চাতক পাখির মতন চেয়ে রয়েছে সাজ্জাদ শেখের পরিবার। সাজ্জাদ শেখের স্ত্রী হাফিজা বিবি বলেন, রাজ্যে কাজ ছিল না, তাই কাজের সন্ধানেও পরিবারের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল আমার স্বামী। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে আমার স্বামী। সরকারের কোনো সাহায্য মিলছে না, স্বামীর কোনো সন্ধান মিলছে না। সরকারের কাছে আমার একান্ত আবেদন, আমার স্বামী যদি জীবিত কিংবা মৃত থাকে তাহলে আমার কাছে আমার স্বামীকে ফিরিয়ে দিক প্রশাসন। 3 ছেলে মেয়ের নিয়ে অভাব অনটনে দিন কাটাচ্ছে আমাদের। পাড়ায় পাড়ায় ভিক্ষাবৃত্তি করে চলছে আমাদের সংসার। রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো প্রকার সাহায্য মেলেনি আমাদের। কবে মিলবে সরকারি সাহায্য সেও বলতে পারছে না কেউই। কার্যত আমরা পথে এসে বসেছি। অন্যদিকে জামাল উদ্দিন শেখের পরিবারের এক সদস্য তিনি বলেন, রাজ্যের কাজ নেই। সম্প্রতি রাজ্য সরকার বাজেটে যা ঘোষণা করলো সেই মতন রাজ্যে কর্মসংস্থান নেই। রাজ্যে কর্মসংস্থান না থাকার কারণে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছিল বহু মানুষকে। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনো পর্যন্ত জামাল উদ্দিন শেখ নিখোঁজ রয়েছে। জামাল উদ্দিন মারা গিয়েছে না বেঁচে আছে এখনো পর্যন্ত আমরা জানি না। পরিবারের একমাত্র রোজগারে ছিল জামাল উদ্দিন। এখন পরিবার ভেঙে পড়েছে, কার্যত অসহায় হয়ে পড়েছি আমরা। কবে মিলবে সরকারি সাহায্য, কবেই বা ফিরে আসবে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিখোঁজ এই 2 ব্যক্তি? সরকারি সাহায্য কবেই বা এসে পৌঁছাবে? জামাল উদ্দিন ও সাজ্জাদের পরিবারের কাছে অসহায় অবস্থায় চাতক পাখির মতন বসে রয়েছে নিখোঁজ 2 পরিযায়ী শ্রমিকের পরিবার। ঠিক তো বলতে পারছি না যে মারা গেছে কি বেঁচে আছে এখনও, কিন্তু আমাদের কাছে কোনো খবর আসছে না। আমরা চাই যে বডিটা হয়তো আমাদের ফিরে আসুক, কি বেঁচে আছে কি মারা গেছে সেটাও আমরা যেন খবরটা পাই। এবং এদেরকে কোনো তো সুযোগ সুবিধা দিচ্ছে না। যে আমরা চাই যে কিছু সুযোগ সুবিধা করে দুক সরকার থেকে। যে যে 3 বাচ্চা আছে এবং চেয়ে চায় খাচ্ছে এখানে ওখানে করে, কাজেরও কোনো সিদ্ধান্ত নেই যে কী করেও খাবে। কারো কাছে চাইতে গেলেও তো পায় না ভালোভাবে। কেউ হয়তো 1 মুঠো দিচ্ছে, কেউ দিচ্ছে না, মানে ফেরত দিয়ে দিচ্ছে। যে আমরাও চাই যে এখনও আমাদের এখান দিয়ে আরও সব বডিগুলো পেয়েছে যারা যারা, তাদেরও কোনো এখন সুযোগ সুবিধা হচ্ছে না। শুধু টাকা পেয়েছে, যে ওই 10 লাখ টাকাটা পেয়েছে, কোনো চাকরির ঘোষণা করেছিল, চাকরিটাও পায়নি। সরকার থেকে বলা হয়েছিল চাকরি দেওয়া হবে, চাকরি পাননি? না, এখনও দেয়নি। এখন ওই মানে তড়িঘড়ি চলছে এখন, যে চাকরি দেবে কি এখনও কোনো সম্ভাবনা চলছে না। কিন্তু শুনলাম যে 2 জন চাকরি পেয়েছে। হ্যাঁ, 2 জন পেয়েছিল, যেটা ওটা ভোটের আগে যেটা পেয়েছিল 2 জন, সেই দুটোকে পেয়েছে চাকরি। তারা এখন চাকরি জয়েন দিয়েছে, এখন করছে তাও। আর তো এখান থেকে তো প্রায় 10-11 জনের মতন, টোটালি 3 জন হয়েছে চাকরি। 3 জন যোগ দিয়েছে, এখনও কারো খবর হচ্ছে না। আর এই দুটো তো একদম এলাও নেই, এখনো নিখোঁজ আছে বডি। হ্যাঁ, বেঁচে আছে কি মারা গেছে জানেন না, সেটাও বলতে পারছি না। ঠিক এখান থেকে যেদিনে বেরিয়ে যায় সেই দিন থেকে কোনো নিখোঁজ। তাহলে এখন কি চাইছেন? এখন চাচ্ছি যে যদি বডিটা কোথায় থেকে থাকে, যে হয়তো জীবিত এবং মৃত, যে যেন বডিটাও ফিরে পায়। আর যদিও বা বডি না আসে, যেন সরকার থেকে কোনো সুযোগ সুবিধা করে দেয়, যে বাচ্চাদের নিয়ে চলার মতন। আপনার নাম? নাজিমুদ্দিন শেখ। মারা গেছে কি বেঁচে আছে এখনো তো খবর পাচ্ছি না আমরা। কিভাবে সংসারটা চলবে? 3 ছেলে মেয়ে, তাদের কি করে চালানো হবে? আর গ্রাম থেকেও কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। কি এই ছেলে মেয়েগুলো কি করে চলবে? কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। এই যে এরা মারা গিয়েছে তাদের কোনো খবরও পাচ্ছি না। তারা বেঁচে আছে কি মারা গেছে আমরা কোনো খবর পাচ্ছি না। কোনো সুযোগ সুবিধা মানে সরকারের কাছ থেকে পাচ্ছি না।
কতদিন আগে গেছিল? এই 10 মাস হয়েছে। তো 10 মাস কীভাবে চলছে সংসার? কিভাবে পাড়া করে উনি, ভিক করে খায়। ভিক্ষে আরো করে কিভাবে খাচ্ছে? চলবে? হ্যাঁ, ভিক করে উনি খাচ্ছে এখন। সরকার থেকে না কোনো সুযোগ কোথায় সুবিধা। কাজে যাচ্ছিল উনি? উনি চেন্নাই যাচ্ছিল, করমণ্ডল এক্সপ্রেস। কেন, রাজ্যে কি কাজ নেই? না, এখানে কোনো কাজ নেই, যার জন্যে চেন্নাই চলে যাচ্ছিল, করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা হয়েছে। এখন কি চাইছেন? এখন আমরা সরকার থেকে অনেক সুযোগ সুবিধা চাইছি, ছেলে মেয়ে কী করে মানুষ করবে। আর কি চাইছেন? কি মারা গেছে তার কোনো খবর পাচ্ছি না, সেই খবরটা আমরা যেন পাই। আপনার নাম? আমার নাম সেরিনা বিবি। কে হন এই পরিবারে? আমার মামা শ্বশুর মারা গেছে। মারা গেছে? মারা গেছে কি বেঁচে আছে এখন তো খবর পাচ্ছি না। এবার এলে তখন খবর পাবো যে উনি মরে গেছে কি বেঁচে আছে, খবর তো পাচ্ছি না। খবরটা আপনারা একটু সুযোগ সুবিধা করে দিন। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।